সকলকে বায়োলজিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর উদ্ভিদ জগৎ চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। এটা তোমাদের 3 নম্বর চ্যাপ্টার। উদ্ভিদ জগৎকে আমরা যদি ভাগ করি তাহলে প্রধানত এটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ কাদের বলে? যে সকল উদ্ভিদের ফুল হয় না। আর সপুষ্পক উদ্ভিদ কাদের বলে? যে সকল উদ্ভিদের পুষ্প প্রস্ফুটিত হয় বা ফুল দেখা যায়। অপুষ্পক উদ্ভিদকে আবার 3টা ভাগে ভাগ করা হচ্ছে। একটা বলা হচ্ছে থ্যালোফাইটা বা এটার বাংলা নাম সমাঙ্গদেহী উদ্ভিদ। তার মানে যে সকল উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল কিছুই হয় না তাদেরকে বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ। তারপরে এদেরকে ভাগ করা হচ্ছে ব্রায়োফাইটা। এই সকল উদ্ভিদকে বলা হচ্ছে উভয়চর উদ্ভিদ, কারণ এদের নিষেকের জন্য জলের প্রয়োজন হয়। সাধারণত এরা স্থলে বসবাস করে, তাহলে একে বলা হচ্ছে কি উদ্ভিদের উভয়চর। তারপরে আমরা দেখব টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ। এটা হচ্ছে মস জাতীয় উদ্ভিদ, এটা সমাঙ্গদেহী উদ্ভিদ, আর এটা হচ্ছে টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ। এরা সাধারণত উন্নত হয়, এদের মূল, কাণ্ড, পাতা দেখা যায়। এদের ক্ষেত্রে মূল এবং কাণ্ড সদৃশ অংশ দেখা যায়। তাহলে এর যদি কিছু উদাহরণ আমরা দেখি, ফার্ন, লাইকোপোডিয়াম, পোডিয়াম ইকুইজিটাম, টেরিস, আর অনেক উদ্ভিদ আছে। ইকুইজিটাম। এই গেল হচ্ছে অপুষ্পক উদ্ভিদের ওভারঅল একটা আলোচনা। বায়োফাইটার যদি কিছু উদাহরণ দেখি তাহলে এখানে আমরা লিখবো রিক্সিয়া, মার্কেনশিয়া, আর স্ফেগনাম, ফিউনারিয়া, অনেক হবে। আচ্ছা, থ্যালোফাইটার যদি কিছু উদাহরণ দেখি তাহলে এখানে হবে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, স্পাইরোগাইরা। তো ওভারঅল তোমরা উদাহরণগুলো দু একটা মনে রাখবে, ভলভক্স, স্পাইরোগাইরা ইত্যাদি। আমরা জাস্ট এখানে 3টা করে এক্সাম্পল পড়লাম যেন একটা ধারণা পাই আর কি। এবার যদি আমরা সপুষ্পক উদ্ভিদকে ভাগ করি তাহলে সপুষ্পক উদ্ভিদদের প্রধানত 2টো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একটা হচ্ছে প্রধানত 2টো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ, একটা হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। তাহলে এখানে তোমরা দেখবে গুপ্তবীজী আর ব্যক্তবীজী, ঠিক আছে। ব্যক্তবীজ উদ্ভিদ কাদের বলে? যে সকল উদ্ভিদের বীজগুলো উন্মুক্ত থাকে, মানে বাইরে থেকে দেখা যাবে, এরকম ধরনের উদ্ভিদগুলোকে বলা হয় ব্যক্তবীজ উদ্ভিদ। গুপ্তবীজী যে সকল উদ্ভিদের বীজগুলো ফলের মধ্যে লুকানো থাকে বা আবদ্ধ থাকে তাকে বলা হয় গুপ্তবীজ উদ্ভিদ। এই ব্যক্তবীজী উদ্ভিদের কিছু উদাহরণ: পাইনাস বা পাইন গাছ, সাইকাস, নিটাম ইত্যাদি। তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা 2-3টা করে উদাহরণ দেখছি। গুপ্তবীজী উদ্ভিদকে আবার 2টো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ভালো মতো জিনিসটা এখানে বুঝবে সকলে। যে সকল উদ্ভিদের আমরা যদি ওর বীজটা দেখি তাহলে 2টো পাতার মতো অংশ দেখা যায়, মানে বীজপত্র যদি 2টো থাকে তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ। যদি বীজপত্র একটাই থাকে, যেমন ধান, গম, ভুট্টার ক্ষেত্রে আমরা একটাই বীজপত্র দেখতে পাই, তাহলে বীজের মধ্যে একটাই যদি পাতার মতো অংশ থাকে তাহলে এটাকে বলা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। উদাহরণ কি? ধান, গম, ভুট্টা। দ্বিবীজপত্রী উদ্ভিদকে আবার 3টা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে পলিপেটালি। পলিপেটালি কাদের বলছে? যে সকল উদ্ভিদের পাপড়িগুলি মুক্ত অবস্থায় থাকে, মানে ওপেন থাকে আর কি। যে সকল উদ্ভিদের পাপড়ি মুক্ত থাকে, উদাহরণ কি? জবা, গোলাপ, সরিষা ইত্যাদি। আচ্ছা, তারপরে হচ্ছে গ্যামোপেটালি। পেটাল মানে পাপড়ি। আচ্ছা, এখানে কি হচ্ছে? যে সকল উদ্ভিদের পাপড়িগুলি যুক্ত অবস্থায় থাকে, ওটা ছিল মুক্ত, এটা হচ্ছে যুক্ত অবস্থায় থাকছে।
যেমন ধতুরা আর নয়নতারা ফুল। আশা করি আমরা এক্সাম্পলগুলো বুঝতে পারছি। এবার শেষেরটা হচ্ছে মনোক্লেমাইডি। কি নাম বলা হলো? মনোক্লেমাইডি। যে সকল উদ্ভিদের পাপড়ি থাকে না, তাহলে এদের ক্ষেত্রে কি আমরা দেখতে পাবো? পাপড়ি থাকে না। উদাহরণ কি এখানে? ওক গাছ আর ঝাউ গাছ। তাহলে এই হলো ওভারঅল উদ্ভিদ জগতে আমরা কি কি ধরনের শ্রেণীবিভাগ দেখতে পাই। এর আগে আমরা প্রাণী জগতের শ্রেণীবিভাগ করেছি, যেখানে প্রোটোজোয়া, পরিফেরা, নিরেডিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, অ্যাসকেলমিনথেস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইচিনোডার্মাটা, এই ধরনের নন কর্ডেটের ভাগ দেখেছি। তারপরে কর্ডেটের মধ্যে বিভিন্ন ধরনের সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা, ওর আবার ভাগ ছিল। অ্যাগনেথা, নেথোস্টোমাটা, ওর আবার কিছু শ্রেণী ছিল, কন্ডিকটিস, অস্টিকটিস, এমফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস, ম্যামালস। ম্যামালসের আবার ভাগ ছিল প্রোটোথেরিয়া, থেরিয়া। থেরিয়াকে আবার দুটো ভাগ করা হয়েছিল, মেটাথেরিয়া, ইউথেরিয়া। তো এই হচ্ছে ওভারঅল ভাগ আমরা দেখেছিলাম প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের, এটা হলো উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের। তাহলে আবারও আমি রিপিট করছি, প্রধানত দুটো ভাগে ভাগ করছি, যাদের ফুল হয়, যাদের ফুল হয় না। যাদের হয় না, মানে অ্যাবসেন্ট, তাহলে এদের অপসক উদ্ভিদ বলে। এদেরকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, থেলোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। সমাঙ্গদেহী। কেন সমাঙ্গদেহী? কারণ এদের মূল কাণ্ড পাতা কিছুই হয় না, গোটা দেহটা সমান। ক্ল্যামাইডোমোনাস, ভোলবক্স, স্পাইরো, এরা শৈবাল জাতীয় উদ্ভিদ এক কথায়। এদের বৈশিষ্ট্যগুলো আলাদা করে আমরা পড়বো। আচ্ছা, ব্রায়োফাইটা, এদেরকে বলা হয় মস জাতীয় উদ্ভিদ। তো এদের ক্ষেত্রে মূল এবং কাণ্ডেও সদৃশ অংশ দেখা যায়। তো এদের কিছু উদাহরণ হচ্ছে রিক্সিয়া, মার্কেন্সিয়া, স্প্যাগনাম, ফিউনারিয়া ইত্যাদি। টেরিডোফাইটের কিছু উদাহরণ, যাদের ক্ষেত্রে মূল কাণ্ড পাতা দেখা যায় কিন্তু ফুল ফল দেখা যায় না। তাহলে এদের উদাহরণ হচ্ছে ফার্ন, লাইকোপোডিয়াম, ইকুইজিটাম ইত্যাদি। টেরিস। সপুষ্পক উদ্ভিদ, এদেরকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, গুপ্তবীজী, যাদের ক্ষেত্রে বীজগুলি ফলের মধ্যে লুকানো থাকে সেটা হচ্ছে গুপ্তবীজী। যাদেরটা ওপেন থাকে, বাইরে উন্মুক্ত অবস্থায় থাকে, তাদের বলা হয় ব্যক্তবীজী। ব্যক্ত মানে প্রকাশ, এরকম জিনিসটা বোঝায়। তো গুপ্তবীজীকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একবীজপত্রী, যাদের বীজপত্র একটা, ধান, গম, ভুট্টা। দ্বিবীজপত্রী, যাদের বীজপত্র দুইটো দুইটা, যেমন হচ্ছে আম, জাম, কাঁঠাল। তো এটা আমরা সকলেই জানি। যাই হোক, এবার দ্বিবীজপত্রীকে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, পলিপেটালি, গেমোপেটালি, মনোক্লেমাইডি। পলিপেটালি কোনগুলো? যে সকল উদ্ভিদের পাপড়ি মুক্ত অবস্থায় থাকে, উদাহরণ জবা, গোলাপ। গেমোপেটালি, যে সকল উদ্ভিদের পাপড়ি যুক্ত অবস্থায় থাকে, মানে অ্যাটাচ অবস্থায়। মনোক্লেমাইডি, যাদের পাপড়ি থাকে না, ওক গাছ, ঝাউ গাছ। এই হলো ওভারঅল আলোচনা উদ্ভিদ জগতের একটা ছক বা শ্রেণী বিভাগ। আশা করি এটা যদি তোমরা মিনিমাম 3 থেকে 4 বার লিখে প্র্যাকটিস করো, তোমাদের দীর্ঘদিন মনে থাকবে, একদম পরীক্ষা অবধি। আজকের ক্লাসটা এতটুকু।